এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনেন। ফেরেশতা হলে দেখুন খে কোন কাজের মধ্যে লিপ্ত আছেন, খে কোনভাবে চলরা, খে কোনভাবে খাইতরা, খে কিভাবে ঘুরিতরা, যে যে হালতে থাকবা সব হালত লেখো হইব বান্দা। এর লাগি দয়া করিয়া এই রাত যুবক বায়ান মোবাইলটা কন্ট্রোল করন, রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করবা না। মসজিদে আসক্কা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন কুয়া, বেশি করিয়া নফল নামাজ পড়ন আর তওবা ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করন। এর লাগি হাজত নামাজ পড়ক্কা 2 রাকাত 4 রাকাত, হাজত নামাজ বেশি বেশি করি পড়ক্কা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যদি পারেন পড়ক্কা, কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যদি পারেন নফল নামাজ হিসাবে পারেন, যদি তাহলে উর্দে যদি পারেন 100 রাকাত, আর একবারও যদিও পারেন না 2-4 রাকাত নফল নামাজ পড়িতা, যার জন্য এই রাত্রির মধ্যে নফল ইবাদতের মধ্যে খাটাইতা। এর লাগি হাজত নামাজ বেশি করিয়ে পড়ার চেষ্টা করবা। কত হাজত আছে না আছে, রিজেকর লাগি এই রাত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ওগো বেশ করি সারায় পড়ক্কা। এটা যদি পারেন আরো যদি বেশি পড়িতে পারেন আরো বেশি বালা। কোরআনের মধ্যে আছে ইমাম সাহেবরে কইলে বার করে দিবা, ফাইবা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াতে করিমা যদি পারেন যত বেশি করি পারবা বেশি বেশি করি আয়াতে করিমা তিলাওয়াত করবা, আল্লাহর দরবার পড়িয়া রিজেকর লাগি দোয়া করবা। আল্লাহ আপনার বরাত রিজেক রে জমিন কুশাদা করিয়া দিব, গায়েব থাকি আল্লাহ আপনার রিজেক রে মিলাইয়া দিব। এই রাত্রির মধ্যে যদি পারেন আপনার যে কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী যে কোনো মানুষ যারে পাইবা তারে যদি চূড়াচুড়ি বালাম মেহমান নওয়াজে যদি খরতা খরাইতে পারেন বালাম। সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন মেহমানদারি, আর সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন তাহলে যতটুক সম্ভব সদকা খয়রাত করা। আল্লাহর কাছে সদকা করিয়া কইতে, আল্লাহ আমার অমুক মুসিবত খানতে আজকে রাত্রির খাতিরে আপনি দূর করি দেও, আল্লাহ আমার এই পেরেশানি হালাত খানতারে দূর করিয়া দেও। আয় আল্লাহ সবে বরাতর রাতকুর খাতিরে আমার জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও। এইভাবে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করবা। ফকির মিসকিন দে দিলে বালা, মসজিদের ইমাম সাবা সন্তান কাছে দক্কা দোয়া লক্কা, মসজিদের বাক্সত যদিও দেন দেখবা কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এর লাগি যদি পারেন সামান্যতম থুড়া এই রাত্রির মধ্যে এই দিনের মধ্যে সদকা করার চেষ্টা করবা। এর জন্য এই রাত সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাকা আর খুশবু ব্যবহার করবা। খুশবু আতর বুঝাইছে না, আতর আছে না জ্বালা আতর আছে সবের লক্ষ্য। আতর খুশবু যেটা নবীও বড় পছন্দ করতাম, আল্লাহর রাসূলে খুশবুরে বড় পছন্দ করতাম। এর লাগি সবে খুশবু ব্যবহার করবা। তওবা ইস্তেগফার বেশি করিয়া পড়বা, তওবা ইস্তেগফার। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি আল্লাহ যাতে একটি রাত তোমাদের জন্য নাজিল করলাম, যে রাত্রিটা হলো এমন এক মুবারক রাত, এই মুবারক রাত তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। আল্লাহর রাসূলের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ আমার পাশে নাই। হে আয়েশা সিদ্দিকা বর্ণনা করে রাসূলুল্লাহ আমার পাশে নাই। হঠাৎ আয়েশা সিদ্দিকা তালাশ করডারাই, তালাশ করি করে রাসূলুল্লাহ দেখেন। আয়েশা দেখেন রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে গিয়া খালি খান্দিতরা দোয়া করডা। জান্নাতুল বাকির মধ্যে আয়েশা সিদ্দিকা দেখলা, দেখার পরে রাসূলুল্লাহরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত রাত জান্নাতুল বাকির মধ্যে কেন? তখন রাসূলুল্লাহ জবাব দেন, গো আয়েশা তুমি কি জানো না আজকে যে রাত, এই রাত মাগফিরাতের রাত,
এই রাত মানুষ নাজাত পাওয়ার রাত, এই রাত ইয়া থাকছে গিয়া রহমতের রাত। আমি আজকে রাত্রির মধ্যে মুর্দে গানার জন্য, আমার গোষ্ঠীর জন্য মুর্দে গানার জন্য জান্নাতুল বাকির মধ্যে আসিয়া দোয়া করিয়ার, যার জন্য এই রাত আবার দোয়া বার কবুলিয়তের রাত। এর জন্য আয়সা গো এই রাত যত বেশি পারবা দোয়া করতা, যত পারো নফলি আলী ইবাদত বেশি করে করতাম। এমন একটি নমাজ আল্লাহ দান করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বান্দারে আমি রাত্রির মধ্যে একটা নফল নামাজ দিলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি তুমি পড়িতে পারো, কষ্টরে স্বীকার করিয়া বিছনারে ছাড়িয়া ঘুমরে কমাইয়া, আমি আল্লাহর জাতরে রাজি করার জন্য, আমি আল্লাহর জাতের হওয়ার জন্য বান্দারে, আমি আল্লাহর জাত সেই বান্দা বান্দির উপরে বড় খুশ হয়। এর লাগে রমজান মাসের মধ্যে ঠিক সাহারি খাইবার সময় মা বোন হলরে তাহাজ্জুদের নমাজের তাকিদ দেখুয়াম। এর ফরজর পরে নফল ইবাদত বেশি করে করতা। তখন আয়েশা সিদ্দিকা এই হাদিসটা বর্ণনা করছে, নবীজি কইছেন এই রাত শবে বরাতর রাত, শাবান চাঁদর 14 তারিখ রাত। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে যে লেখছেন যে দোয়ার কথা বাবা, এর লাগি দয়া করিয়াও দোয়াটা সুন্দর করিয়া করার চেষ্টা করবা। তবে 3 সময় দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এক সময় হইল গিয়া ফরজ নামাজের পরে দোয়া কবুল, 2 নম্বর হইল আযান আর ইকামতের দরমিয়ান দোয়া কবুল। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামত, আযান আর ইকামতের দরমিয়ান দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দিন না। ই দোয়া আল্লাহ রদ করে না। 3 নম্বর রাত্রির শেষ ভাগে দোয়া, মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয় গভীর রজনীতে দোয়া, এর লাগে রাত্রির শেষ ভাগে দোয়া করা হয়। সামনে আসতে আছে বাবা রমজান মাস, বড় সুবর্ণ একটা সুযোগ আছে। রমজান মাসের মধ্যে আমরা সাহরি যখন আমরা খাই, এই সময় বুর তাহাজ্জুদের রক্তাকে সময় থাকে না। আমরা উঠিয়ে তো মুখ হাত ধুয়ে খানি আরম্ভ করলাম, আর এক গুঁড়ো ওলাও থাকতাম পারি। ফজরের আজানের আগে আবার বিছনা লই নিলাম। এক তো তাহাজ্জুদও নাই, এদিকে ফজরও নাই, ইলা আসিন গজ্জায় থাকতাম পারি। হাই রে হাই, আফসোস, দুঃখ লাগে। অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি রমজান মাসের মধ্যে তাহাজ্জুদ যদি পড়ি না, আপনি তেরাবির পরে ঘুমাই গেছেন কিংবা তো ঘুমাইছেন না, আপনি মুখ হাত ধোয়াত গেছেন, আপনি ওযু সুন্দর করিয়া করেন, মা বোন হকলে খানি বাড়িবার আগে আপনি 2-4 রাকাত নামাজ পড়িলেন, পারলে 8 রাকাত পড়কুয়া, নিম্নতম 2 রাকাত উবালা পড়কুয়া। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করত। এর লাগে হাজত নামাজ রাকাতাই সালাতিল নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আরবিতে ভারতনাতে আল্লাহ আমি 2 রাকাত আল্লাহ ওয়াস্তে 2 রাকাত হাজত নামাজ পড়িয়ার মনে মনে রাখবা। ও হাজত, কোন হাজত? যে কোন একটা হাজত আছে না, ও হাজত লইয়া বলে আল্লাহ আমার ও হাজত খানটা আপনি আশা খানটা পুরা করতে। এমন একটি নমাজ আল্লাহ দান করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বান্দারে আমি রাত্রির মধ্যে একটা নফল নামাজ দিলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি তুমি পড়িতে পারো, কষ্টরে স্বীকার করিয়া বিছনারে ছাড়িয়া ঘুমরে কমাইয়া, আমি আল্লাহর জাতরে রাজি করার জন্য, আমি আল্লাহর জাতের হওয়ার জন্য বান্দারে, আমি আল্লাহর জাত সেই বান্দা বান্দির উপরে বড় খুশ হয়। এর লাগে রমজান মাসের মধ্যে ঠিক সাহারি খাইবার সময় মা বোন হকলরে তাহাজ্জুদের নমাজের তাকিদ দেখুয়াম। এরারও সুযোগ দিতে বলে না না খালি আমরা খানি লইতার রেডি করতার আমরা নমাজ, এরার সুযোগ দিতা। কারণ মা বোন হকলরে খালি কুদাইতা না, দমক দিতা না, বুঝাইছেন? মা বোন হকলর খামর সীমা নাই। রোজা মাস অনেকদিন দেখি নেঠ এখানে খিকে ছাড়িয়া দিছে, এক বেটিয়ে ইফতারের বাদে অতখান বাসন লইয়া সামনে খালি খান্দে, বুঝাইছেন? হাসাল তো খান্দিবার কথা রানি করছেন। আমরা তো খাইলাম বেঠা মানুষ, খাইলাম আর নিশ্চিন্তা বাদে মাগরিবর নামাজ পড়লাম আর বাদে কত ধরনের ধূমপান করিয়ার নিশ্চিন্তা নানি কঞ্চায় মুখ খুলিছে খালি খানি চলে। মা বোন হলে বাসন দইতে দইতে শেষ, বাচ্চায় খান্দে, ইদিকে আবার ইফতারের খাদ্য খানিগুলো আবার খাওয়াইতরা, তেরাবির পরে চাও লাগে, আবার সাহারি খাইবার সময় হতা খাইবার খানিও বাড়িয়া রেডি করা লাগে, কত কাম, কত মানে পেশার। এর লাগিয়া
মা বোন হলরে বেশি অধিক তাড়া দিতাম না, অধিক দমক দিতাম না, কষ্ট দিতাম না। রমজান মাসে প্রয়োজনে সাহায্য করা লাগে, সাহায্য করতাম, সাহায্য হইত। নবীজি সাহায্য করতেন তার বিবি হলরে বলে জিও। আয়েশা সিদ্দিকা একদিন রুটি তাও দিতরা, রুটি নবীজি ওলা চুলাত আগুন জ্বালিছ, ঠেলা মারছ, সুবহানাল্লাহ। আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তার দরকার নাই। তাই কইলা ফি মেহনতি ওয়া আহলিহি, আহলে পরিবারের যে যেটা সাহায্য করা, মেহনত করা, এটা হইল গিয়া ইবাদত এবং মহব্বত, সুবহানাল্লাহ। আমরা দেশ বেটা মানুষে খরইন্যা এক কারণে, কিছু মানুষে খরইন্যা সাত দিলা অনেক ঘরের বিবি হকলের টুকটাক বাড়িত লাগা বাড়ির বা হিসাবে দেখুন তিকান বাজারও তুলি দিই, তুলেন না নিবা তুলি আরো কতটা কইবা না, আরো একটা কই বুঝবাইতরা তো। এর লাগি আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা আমরা বিবাহিত, আমাদের ঘরে স্ত্রী আসন, স্ত্রী হিসাবে আমরা ব্যবহার করতাম, গোলাম বান্দি হিসাবে নাই। এর জন্য মা বোনকলরে যতটুক সম্ভব সাহায্য করকা, তাহাজ্জুদের নমাজ রে গভীর রাত্রিতে পড়ার চেষ্টা করকা, আর ফজরের নমাজ খানান তা যুবক ভাইয়ান ফড়িয়া ঘুমাইবার দয়া করি চেষ্টা করবা। যদি ঘুমাই যান বাইরে, আপনি ঘুমাইলা ফজর তো কজা হইল, ঘুমাই গেলে আপনি সারি খাই আপনার ঘুমটা এবাদতের মধ্যে গণ্য হয়ে যাইব। এর লাগে একটু ধৈর্য ধারণ করিয়া ফজরের নমাজ মসজিদে যাক্কা যাইতে পারেন না, ঘরের মধ্যে কারণবশত ফড়িলাইছ, ফড়িয়া আপনি ঘুমাক্কা, আল্লাহকে ওয়াস্তে ফজরের নমাজ খান্তাইভাবে খোঁজা করিয়া ঘুমাইবা না। দিনও লম্বা ঘুম হয় না সাহরি খাওয়ার পরে, বাক্কা লম্বা একগুড়ে খুব ঘুমেন। আমরা পারি না, আমরা খারিয়ানা দারুল কিরাত 9টার সময় বুঝাইছেন, আমরা উঠা লাগে 8টায়। এই বহুত বছর থেকে আপনাদের দোয়ায় দারুল কিরাত তো আছে 2009 ইংরেজি দেখি একটা চলে, খালি করোনা নিছিল কি 20 হয়েছে মোটামুটি, এখনও চলে। তা আমরা ঘুমাইতাম পারি না, খবর ভাই একগুড়ো বাইয়ান, আপনারা এটা তো থাকতে পারেন, খবর ভাই যেন একগুড়ো যেমনে ঘুমাইন উঠুন 12টা 1টায়, খুব ঘুমাইনি চিন্তা, হাই রে মজার ঘুম, দরজা কাটিয়া উঠাইছেন মোবাইল অফ করিয়া, আর ঘুমটা কি উঠিলাম, আর উঠার পরে আর গোসল উসল করিয়া মসজিদও গেলাম বালা, একগুড়ো মসজিদও গেলা গিয়া, আমি যারা যেটা চলে ওটা হইয়া মনে কিচ্ছু আনবা দেখবা মিলেনি। মসজিদও গিয়া জোয়ারের নমাজ পড়িলাম, আর পড়িয়া মসজিদের বারিন্দাত লাম্ব হয়ে গেলাম একগুড়ো। ও লাম্ব হইয়া যেমনি গো ফুটিল, ফরর মাত গিবত গিল্লা সমালোচনা যা আছে থারি ও না আসর পর্যন্ত হয়, ইলা ওই না কিছু কিছু জায়গা বুঝিয়ার না রোজাজন নষ্ট করি পেলাই দিয়া, ই খবরও নাই। মসজিদ আইসো ভাই, আল্লাহকে ওয়াস্তে জোহরের নামাজ পড়িছ, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের সামনে রাখুন, তিলাওয়াত করয়, তিলাওয়াত কত সময় করছেন বুড়া লাগের, তসবিহ জফাইন, কিংবা তো বাবার জিয়ারত যায়, মায়ের জিয়ারতের মধ্যে যায়, আসর রক্ত হয়ে গেছে, আচ্ছা বাইরা বাজারের মধ্যে যাইতা কিছু ইফতারের ব্যবস্থা করতা করেন। আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে ফরর মাত, ফরর গিবত থাকি, ফরর সমালোচনার থাকি বিরত থাকা। ইলা যারা রোজাদার অবস্থা এইভাবে মাতিবা, আমার নবী যে ফরমাইছ এরা যেন রোজা রাখরা, এরা রোজাটা কি হয়ে যায় বলে টুটি যায়। এর লাগে দয়া করিয়া রমজান মাস খাস করি ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহকে বাঁচতে রমজান মাস দয়া করিয়া ফরর মাত থাকি বিরত থাকতাম। 3 জন এখানো আর চেষ্টা করবা না, 3 জন এখানো হইল মাতাই কিছু আলগা আলগা তা হকা দিন, আর বেশি এখানো হইলে ভাজি ভাজির মাত আইব, ওটা মাত তাকে কোনো সময় ঝগড়া লাগে আর মাইর হইতে পারে। তবে আগ তাকি মানুষ বহুত সভ্য, আজ তাকি 20 বছর আগের কথা কই, আর আমরা কিছু পড়ার জমানাত দেখছি রমজান মাসে আনলে পুলিশ স্টেশনে পুলিশ দম লইতে পারত না, বুঝাইছেন, খালি দৌড় অন্য হয়েছি খালি দৌড় মায়, কত শর্মর ব্যাপার আসলো। এখন মানুষ বহুত সভ্য হয়েছে, আরও দিনে দিনে আমরা ভালো হইতাম না কোন চাই, বহুত সভ্য হয়েছেন, দরবার দিয়ান ঝগড়া এটা কমিয়ে আইসে আগ থাকি ওলো হইতো। একদিন আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা নিউজ দেখলাম খুব সুন্দর, কোন এক দেশ জেল উলিতা নাই বন্ধ হয়ে গেছে, তালা মারি দিছে। মানুষ সারা শিক্ষিত হইসালা মানুষ জ্ঞানী হয়ে গেছেন, গিয়া সমুজদারওয়ালা হয়ে গেছেন, ইটা মানছে ফসাদ দাঙ্গা করে না। এখন পুলিশে তো মায়ের করলে ধরতো না, এখন যায় দরিয়া নিত নিয়া কাস্টরিত রাখতো, জেলও রাখতো। তারার দেশ এই খারবারও নাই, জেল ইটা ডাইরেক্ট বন্ধ করা, ডাইরেক্ট বুঝবাইছেন। কত সভ্য মানুষ হইছেন,
কিন্তু সেই রাষ্ট্রটা হলো দেখলাম খ্রিস্টান রাষ্ট্র, নাম ভুলি গেছি আমার মনন, ফ্রান্স না খানো কিতা, জাপান, জাপানের মানুষ বুধ বৈত্রাণী মায়ের নাই ফসাদ নাই। আর আমরা এমনিও মায়ের করিয়া ঝগড়া খালি ফসাদ করিয়া থানা তো দিয়া কৌটো দিয়া আর কত শর্মিন্দা হইয়ার ওইয়ার নিনারা করছে। দয়া করি আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে ভাই মুসলমান ঝগড়া করা ফসাদ করাটা বালা নাই। মানুষেও খারাপ পায়, দুনিয়ার জমিনের মধ্যে মানুষে বড় খারাপ পায়। এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি মারহা, জমিনও যারা ফসাদ করেন, ফসাদ দাঙ্গা করেন না একগুলো মানুষে ফসাদ দাঙ্গা করেন, এটা কিন্তু ভালো নয়। এরার কিন্তু একদিন কি হবে, একদিন বিচার হইব। জমিনও যারা মানুষে ফসাদ লাগায়, ফসাদ করে, দাঙ্গা লাগায়, ফসাদ করা ভালো নয়। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ কবর থাকি যখন ইসরাফিলে সিঙ্গার মধ্যে 3 নম্বর ফুক দিবা, দেওয়ার পরে সারা মানুষ মাটি থাকি কবর থাকি উঠিবা, যে যেখানে আসন ওখান থাকি উঠিবা। উঠতে সময় মানুষ উঠিবা বিভিন্ন সুরত লইয়া, মানুষের সুরত লইয়া খবর বাসি হয়েছে। উঠতে সময় একগুড়া মানুষের চেহারা পরিবর্তন হইব, কেউর শরীর পরিবর্তন হইব। তবে দাকাইকুল আখবার কিতাবর মধ্যে লেখছেন একগুড়া মানুষ জমিন থাকি জমিন বিদায় হইবা মানুষের সুরত লইয়া, হাসরের ময়দানত তাদের চেহারাটা পরিবর্তন হইব, বানরের সুরত লইয়া উঠিবা। সাহাবায়ে কেরাম ওকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আলা সূরাতিল কিরদা, বানরের সুরত লইয়া খেনে তারা উঠিবা জানতে যায়। নবীজি ফরমায় জমিন একগুড়া মানুষ থাকবা খালি ফসাদ লাগানিত, খালি ফসাদ করার থাকবা, ঝগড়া লাগানিত থাকবা। এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো এরা মানুষ কিয়ামতের দিন সেইভাবে সুরত লইয়া উঠিবা। তাই আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহকে ওয়াস্তে সামনে রমজান মাস আসতে আছে। সবে বরাত অতিক্রম করার পরেও তো রমজান মাস। আমার নবীজি সাহাবায়ে কেরাম ওকলের রমজানের জন্য বারবার খালি সিগনাল দিদা হইতার, ও সাহাবী অকল রমজান মাস আই গেছে, তুমি তান তৈয়ারি নাও, প্রস্তুতি নাও। এর লাগে রমজান মাস কত ফজিলতওয়ালা মাস। আল্লাহর রাসূলে ফরমান নিজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়, ডাইরেক্ট আসমানের দরওয়াজা খোলা থাকে। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানরে আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত ইহসান করছে আপনার আমার প্রতি। আল্লাহ কইতরা শয়তান আমি বান্দিলাই যেন ফজিলতওয়ালা এক মাস রমজান মাস, রমজান মাস আমার বন্দা গুনতে সঠিক নিয়মে রোজাটারে রাখকা, সঠিকভাবে ইবাদত করকা, তারা আমার ইবাদত বন্দেগী করিয়া তারা নৈকট্যতা লাভ করকা। একটা মাস আমি শয়তানরে আমি কন্ট্রোলে রাখি দিই, বান্দা হয়ে যায়। এর বাদেও তো মাঝে মধ্যে ফসাদ হয়, বেড়াচারা লাগে, ইটা শয়তান করেন না। শয়তান তার বান্দিয়া রাখা হয়ে গেছে, এটাই লগিয়া আমরার বুড়া খাসিয়ত, বুঝাইছেন, বুড়া খাসিয়ত বা খাসলত। এর লাগে এটা প্রকাশ্য হয়ে যায় রমজান মাস, এর লাগে শয়তান বান্দিয়া রাখা হয়। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা রমজান মাস যখন আমরা ভাইমো, রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করতাম। আয় আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো, আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো। রহমতর আশা নিয়ে ভিক মাঙ্গের আল্লাহ আপনার দরবারও রহমতর খাতিরে আপনি আমরারে মাফ কান্তা করি দেও। আল্লাহ জানাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত কি না উমেদ হইও না, তোমরা রহমতর আশা রাখিও রে বন্ধ হল। এর জন্য রহমতর আশা নিয়ে আমরা দোয়া করতাম। হইবা রহমত কিতা দেখলামও না কোনোদিন, রহমত ফাইলামও না, আলিমগলে হয় খাইলামও না, বলে একটা মাত আয় না বাবা। রহমত দেখার দরকার নাই, রহমত খাওয়ার বেলায় তো তালাশ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রহমত কতটুকু বিশ্বাস রাখেন।
তবে এক জিনিস জানিয়া রাখুন, যে মানুষের উপর আল্লাহর রহমত পড়ে গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ে গেছে, আল্লাহ তার হর জিনিসের মধ্যে বরকত দিলাইছেন, বরকত বাড়ি যায়। এর লাগে রহমতর সিটা না থাকলে কোনো কিছুত বরকত হয় না। রহমত না হইলে, রহমত যে বাড়ির থাকে, যে বাড়ির মানুষ আগুয়ান ঘুম থাকি উঠত, নমাজ পড়ত, তিলাবত করত, এরা রহমতর বাট পায়। ফরিস্তা হলে রহমত নাজিল করন বাড়ি, এরা রুজি রোজগার বাড়ে, যে বা যাইতা খালি খালি বাড়ের বাড়ে, খালি দন দিনে দিনে বাইয়া উঠে। এর লাগে রহমতর দরকার, রুজির মধ্যে সপ্তাহের মধ্যে বরকত থাকবে। হাদিস শরীফের মধ্যে আইছে, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। আল্লাহর রাসূল ফরমায়, তোমাদের ঘরের মধ্যে, ও ঘরের মধ্যে মানে ফরিস্তা হল দাখিল হইতা নাই, যাইতা নাই, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করে লাগাইয়া রাখা থাকে। ফটো আছে না নি? বাইর ফটো, বনির ফটো, মার ফটো, গুড়ার ফটো, আত্মীর ফটো, ক্যালেন্ডার বা ওটা সাজাইয়া তো ইলা ফটো গড় তৈতা না, লুকাইয়া তো ই গড় ফরিস্তা যাইতা না। কোন ফরিস্তা? রহমতর ফরিস্তা। ওয়ালা কালবুদ, কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না। এখন কুকুর ফালা বাদ দিলাইতান, ফালিতা প্রয়োজন যদি হয়, প্রয়োজন যদি হয়, আপনার দুশ্মনের ডর, বাঘর ডর, কুকুর ফালক বাধা নাই, তবে ফরিস্তা যাই না। নবীজির ফরমান, কুকুরে গেউ গেউ করে পরে আল্লাহর বন্দেগান হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তাই বর্ণনা দিছন, কুকুরের বাসা যেটা বড় খারাপ, বড় খারাপ। কুকুরের বাসা যদি মানছে বুঝিলাইতো, কুকুর দেশ একটাও রাখলো না অনে, সারা কুকুর মানুষে বাড়িয়াইয়া মারিলাইলা অনে। কুকুরের খাম মনে খালি বকাবকি, কুকুরের খাম কোনোদিন কইনচান কুকুরে আনামাতি বইতে পারেনি কুকুর, জি না। রাত বুদ্ধাও শুনবে আউরি বেউকার খালি, বেউকার হানে কইনচান হয়। এর লাগে রাইতো বখের, দিনও বখের। কুকুরের বাসাটা বড় খারাপ। কুকুরের কয়েকটা গুণ আছে, আমি এদিকে যাইয়ার না। এর লাগে মুখর বাসাটা খুব খারাপ। এর লাগে আমরার দেশে দেখবা কোনো মানুষের বাসা যদি খারাপ হয়ে যায়, মুখর বাসা সুন্দর থাকে না, হইবা আল্লাহ মানুষ কুকুরের লাগান খালি গাও গাও হইবাই না না করতে হইবা, হই দেখো কুকুরের লাগান চিল্লার, হই দেখো কুকুরের লাগান মাথে। মানে মুখর বাসার যখন লাগাম ছাড়ি দিলা যে মানসে, এনরে মানছে কুকুর দিয়া তোলার দেখার, কুকুরে খালি আউরি চিল্লায়। কুকুর আসহাবে কহবর, কুকুর বেহেস্ত যাইব। আসহাবে কহবর কুকুরটার কালার কিলা আসলো, এক কালার, খালো কালার আসলো। কিতাবও দেখলাম এর লাগি খালো ভালক্কা, লাল ভালক্কা, এক কালার, বিভিন্ন কালারের কুকুর ভালো না জানে নিষেধ। জিন নুক্তা তাই নন দুইটা ফুটা দেখবা চকুর দ্বারো, জিন নুক্তা তাই শব্দ আইছে অদিস শরীফ, চকুর দ্বারো আরো দুইটা নক্তা। ইগো কুকুর নিমক হারাম, ইগো আমরা ফালিতাম না। লেজ খাটা কুকুর আমরা ফালিতাম না, মুখ ফুড়া কুকুর আমরা ফালিতাম না। ইটা বড় নিমক হারাম, বড় নিমক হারাম। কুকুর এক কালার, কুকুর আপনি ভালো কাম। এর জন্য কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না। ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালার কাছে রহমতর ফরিস্তা যাই না। বলে কোন সময়? যাদের উপর গোসল ফরজ হয়ে গেছে গিয়া সূর্য উঠার আগে আদায় করে লাইতাম। গোসল আদায় করছেন না, দিনের বেলা আউরি চলটা আধা দিন যার, 5 ঘন্টা যার, 10 ঘন্টা যার, এইভাবে যাদের অভ্যাস করি লাইছ, ও সময় এরার কাছে ফরিস্তা হল যাই না, রহমতর ফরিস্তা যাই না। এর কারণে ওয়ালা জুনুবুন কিতাব আইছে, জুনাবতওয়ালার কাছে আল্লাহ রহমতর ফরিস্তা যাই না। এক বেটা ওয়াজ শুনছে কুকুর ফালিলে ফরিস্তা যাই না। বেটা কুকুর বাড়িত ফালিয়া নিশ্চিন্তা হয়ে গেছে গিয়া, কিতালে জানেন বেটা কুকুর ফালিয়া কইছে আজরাইল বন শেষ, আজরাইল তেন ফরিস্তা না কইছে কাম দিছি শেষ। আলিমে কইছে কুকুর ফাললে ফরিস্তা যাই না, সে তো আজরাইল আর আইতা না। বেটা নিশ্চিন্ত হয়ে গেছে। কয়দিন পরে বাপ মরি গেছে, বাপ মরিয়ালে দিছে দৌড় মেসাওর বাড়ি, বাপরে দফন করিয়া গিয়া কইল হুজুর ওয়াজ একবা খাম আর একবা, ইতা বুধে কথা আর খামে মিল নাই। বলে কি তো হয়েছে রে? বলে আপনি নো কইলা কুকুর ফাললে ফরিস্তা যাইতা না, ফরিস্তা ইয়ে বাপরে লিয়া গেছো নি? বলে না রে, আমি তো ই ফিরিস্তার কথা কইছি না, আমি তো রহমতর ফরিস্তা কইছি। রহমত আজরাইল দেখে আটকাইতে পারতাম। এ বুঝতে মানুষের গন্ডগোল হয়েছে। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া রমজান মাসের মধ্যে রোজা যদি কোনো বন্দা সওয়াবের উদ্দেশ্য যদি রাখেন, ইমানি হাইসিয়তে, আল্লাহর রসুলের হাদিস
মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমান, যারা রোজা রাখলো রমজানের ইমানি হাইসিয়ত, ঈমানান ওয়া ইহতিসাবা, ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করছে, ও বিশ্বাস বলে আল্লাহর খাসে হুকুম মনে করিয়া, আল্লাহর নির্দেশ মনে করিয়া সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর বান্দা রোজাগুলা রাখছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই বান্দার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ, পিছনের तमाम গুনাহ মাফ। এখন তো রোজা আমরা রাখি আল্লাহ ডরাইয়া, রাখি না না হচ্ছে আল্লাহ ডরাইয়া আমরা রোজা রাখি। আর কোনো মানুষ যদি মানুষ ডরে রোজা রাখে তো লুকাইয়া খাই দিব, মানুষের আওড়ে যাইব আর খাই দিব। এগুলো হওয়া গেছে। একদিন 5 সেকেন্ডের এক ভিডিও পাওয়া গেছে, দিনও এক মানুষে শাক দি ভাত খায়, আর এক মানুষে ভিডিও করে দেখাইছে। আল্লাহ হেফাজত করক, বুধ বাইতরানি লুকাইয়া করো দরজা কাটি শাক দি ভাত খার, আর এই মানুষে ক্যামেরা রেডি করিয়া গেছে, কইছে এন করো হামাইছ বুঝিয়া, বুঝাইছেন 5 সেকেন্ড পরে তাওয়ারি মোবাইল ফেলাই দিছে, ও 5 সেকেন্ড ভিডিও হয়েছে, শতম করে খাত দিনও মাদানি বলে। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি আল্লাহ আপনারে আমার 11 মাস খাওয়াইতরা, মাত্র একটা মাস আল্লাহ কইছেন খাইও না। রোজা রাখলে তার ফজিলত অসংখ্য সীমা নাই, তবে একটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। আর একদিন কিছু সংখ্যক সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরার খাহিসাতর কারণে, নফসানিয়তর কারণে মনে হয় গুনাহ করিলাইমু, আমরা একটা গুনাহ করিলাইতাম পারে, গুনাহগার হয়ে যাইতাম পারে, আমরা হয়তো গুনাহ লিপ্ত হয়ে যাইতাম পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই যাই কাম করিলাই, আমরা নিজে নিজে খুশি হয়ে যাই, আর তো গুনাহ করতাম না। সাহাবী হলে কইলাম খুশি হয়ে যায়, আর ইটা গুনার হইলে পাইতো না, খোয়া যায় না। সাহাবী হলে কত ডর ডরাইত। নবীজি ফরমাইন, না না, তুমি তান খুশি হইও না, শরীরের অঙ্গ তুমি তান কাটিও না, নষ্ট করিও না, কিয়ামতের দিন তুমি তান জবাবদিহি হইবাই, কিয়ামতের দিন জবাবদিহি হইবাই। তোমার শরীরের অঙ্গ যদি কমাইয়া যাও জমিন তাকিয়া, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করব, রে বান্দা, তোমারে আমি পূর্ণাঙ্গ শরীর দিয়া দিছিলাম, এখানে তুমি কমাইয়া আইলাই কোন কারণে? লাগে নবীজি ফরমান, তুমি তান খুশি হইও না, তুমি তান শরীরেরই অঙ্গরে কাটিও না, তুমি তান বেশি করিয়া নফল রোজা রাখা আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ, কি হইব? বলে নফল রোজা রাখলে মানুষের খাহিসাতর, নফসানিয়তর কমজুরিয়ায়, তখন মানুষ গুনাহ থাকি বাঁচি যায়। এর লাগে রমজান মাস দেখবাই বাকি 11